আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। গতকাল 22শে মে 2024 কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত ভট্টাচার্য যৌথ এজলাসে 2010-এর পর থেকে এবং 2024-এর মধ্যে যে সকল ওবিসি সার্টিফিকেটগুলো জেনারেট হয়েছে, প্রায় 5 লক্ষর অধিক যে ওবিসি সার্টিফিকেট, এই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলোকেই কিন্তু অবৈধ বলে ঘোষণা করেছে। এর ফলে যে ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা চাকরির পরীক্ষার ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড়, সেই সঙ্গে নাম্বারের ছাড়, সেই সঙ্গে যারা ওবিসি সার্টিফিকেটের বলে স্কলারশিপ, ফেলোশিপ, এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, তারা কিন্তু আজকের পর থেকে আর সেই সুযোগ সুবিধাগুলো আর পাবে না। বিচারপতিরা সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানিয়ে দিয়েছে যে যারা এই ওবিসি সার্টিফিকেটের বলে 2010-এর পরে চাকরি পেয়েছে কিংবা যাদের চাকরি এখন অলরেডি প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, তাদেরকে প্রত্যেকেরই কিন্তু চাকরির যে ওবিসি সংরক্ষণ আইনের আওতায় থাকার ফলে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যারা এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট যাদের রিজেক্ট হয়ে গেল, তারা কিন্তু এর পরবর্তী সময়ে ওবিসি স্কলারশিপ, ফেলোশিপ কিংবা চাকরির পরীক্ষায় কিন্তু তারা এখন থেকে আর ওবিসি যে সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু সেটা দেখাতে পারবেন না। এবার আমরা দেখে নিই যে এই 5 লক্ষের উপরে যে ওবিসি সার্টিফিকেটগুলো রিজেক্ট হলো, এর কারণটা কি রয়েছে। এখানে কলকাতা হাইকোর্ট যে বিষয়টি তুলে ধরেছে, 1993 সালের আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু এখানে যেটা পরিষ্কারভাবে তারা তুলে ধরছে যে এখানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের কিন্তু একটি কমিশন গঠন করা রয়েছে, সেই সঙ্গে বৈধ সরকার তাদের কিন্তু যৌথ আলোচনার মধ্যে দিয়ে যাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে তাদের আর্থিক পরিকাঠামো, সামাজিক পরিকাঠামো, শিক্ষাগত যোগ্যতার পরিকাঠামো, এই সমস্ত বিষয়টিই কিন্তু যৌথ আলোচনার মধ্য দিয়ে ঠিক করার পর এটা কিন্তু বিধানসভায় আইনি অনুমোদনে পাশ করার পরেই কিন্তু এই ওবিসি সার্টিফিকেটগুলো জেনারেট করা যাবে। কিন্তু কলকাতা হাইকোর্ট যেটি জানাচ্ছেন যে বর্তমানে যে বৈধ সরকার তারা যে ওবিসি সার্টিফিকেটগুলো জেনারেট করেছেন, এক্ষেত্রে কিন্তু কমিশনের কোনোরূপ আলোচনার মধ্যে তারা আসেনি। এই কারণে যে এই এত বিপুল সংখ্যক যে ওবিসি সার্টিফিকেট বা ওবিসি হোল্ডার যারা রয়েছে, এগুলো কিন্তু অবৈধ বলে ঘোষণা করেছে। সঙ্গে আরও একটি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই যারা এসসি এসটি সার্টিফিকেট হোল্ডার রয়েছেন তারা চিন্তা করছেন যে তারাও এই আইনের আওতায় আছেন কি না। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একটু অনেক দিন ধরেই একটি কেস চলছিল এবং এটা ওবিসি সার্টিফিকেট হোল্ডারদের উপরেই এই কেসটা চলছিল। সেই জন্য এসসি বা এসটিরা কিন্তু এই আইনি জটিলতার মধ্যে তারা থাকছে না, অর্থাৎ তাদের যে সার্টিফিকেট আছে তাদের সংরক্ষণ আইনের যে সুযোগ সুবিধাগুলো তারা পায় সেগুলো কিন্তু তারা সম্পূর্ণভাবেই পেয়ে থাকবে। এই ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হওয়ার ফলে যারা ওবিসি সার্টিফিকেট বলে চাকরির বয়সের এক্সট্রা 3 বছরের সুযোগ পেয়ে থাকেন, সেই সঙ্গে যারা স্কলারশিপ কিংবা ফেলোশিপের এই সুযোগ সুবিধা পায় তারা কিন্তু এখন থেকে আর এই সুযোগ সুবিধাগুলো পাবে না। যদিও রাজ্য সরকার এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে বলে জানিয়েছে, বিষয়টির দিকে আমরাও নজর রাখছি। প্রিয় বন্ধুদের বলবো যে এই বিষয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।